হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাঁটাতে বাজে এখন দুপুর 2টো। তা যাচ্ছি হচ্ছে এখন একটু বাঘাযতীনে। যাবো একটুখানি মা লক্ষ্মীর জন্য একটু সোনার গয়না নেবো, সেই জন্য যাচ্ছি। তা আজকে কিন্তু একাই বেরিয়ে পড়েছি। দেবনাথবাবু কাজে এতটাই ব্যস্ত রয়েছে, আমার সাথে আসলো না। তাই বলল, তুমি তোমার পছন্দ মতো মার জন্য কিছু কিনে নিয়ে আসো। কালকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু পালন করা হবে। আমাদের বাড়িতেও কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো হবে। তা মার কানে সবসময়ের জন্য কিন্তু এই যে দেখছো সোনার টপটা, এটা কিন্তু পরানো থাকে। ইদানিং কিন্তু ব্যবহার করতে গিয়ে স্নান করা থেকে মার কানেরটা ভেঙে গেছে। তাই মাকে কি লক্ষ্মী পুজোর দিনকে ভাঙা কানের পরাতে পারি বলো তো? সেই জন্য চলে এসেছি বাঘাযতীন মোড়ে মার জন্য নতুন গয়না নিতে। পুরনো গয়না দিয়ে সোনার গয়না নেবো। প্রথমে একটা দোকানে গেছিলাম, পছন্দ হয়নি। তারপরে চলে এসেছি বাঘাযতীন মোড়ে সোনার দোকান। এই যে বাড়ি চলে এসেছি, আর এই দেখো মা লক্ষ্মী জন্য কিন্তু আমি নতুন গয়না নিয়ে চলে এসেছি। লক্ষ্মী পুজোর আগের দিন মা লক্ষ্মীর জন্য কি গয়না কিনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। পুরনো গয়না দিয়ে আমি কিন্তু নতুন গয়না নিয়ে চলে এসেছি। ওখানে দেখালাম, তা বাড়িতে এসে ভালো করে তোমাদের ডিজাইনটা একটু দেখাই। ঠাকুরের গয়না কি বলতো, গুজি দিতে গেলে অনেক সময় স্নান করাতে গেলে বা চুল টুল বাঁধতে গেলে না কানেরটা গুজিটা অনেক সময় খুলে যায়, তারপরে প্যাচটাও আটকানো যায় না ঠাকুরের। আর আমি কিন্তু এখন ওই গুজি প্যাচ কিছুই নিইনি। যেই দোকান থেকে নিয়ে এসে দাদা বললো এই সেফটি পিনের মতন যে দেখতে কানেরগুলো ঝোনালো, দেখতেও ভালো লাগে, কানেরটা কিন্তু সেফটিও থাকে, মানে লকটা আটকে দিলে কিন্তু কানেরটা ওইভাবেই কানে থাকবে মায়ের। তো চল এই দেখো মা লক্ষ্মীর জন্য কিন্তু এই কানেরটা নিয়ে, আগে তো ছোট ছোট টপ ছিল, ওই টপটা চেঞ্জ করে এটা নিয়ে দেখো কেমন লাগছে ডিজাইনটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।